আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে প্রিন্টারের মাধ্যমে কোনো ডকুমেন্ট বা ছবি প্রিন্ট করবেন, কিভাবে আপনারা একটি পেজের এপিট ওপিট অর্থাৎ উভয় পিঠে কিভাবে প্রিন্ট করবেন। আবার দেখা যাচ্ছে আপনার একটি ডকুমেন্টে দেখা যাচ্ছে অনেকগুলো পেজ রয়েছে, সেক্ষেত্রে কিভাবে সিরিয়াল ঠিক রেখে একদম সহজে আপনার অনেকগুলো পেজের এপিট ওপিট প্রিন্ট করবেন। তারপর অনেকগুলো পেজের মধ্যে নির্দিষ্ট এক বা একাধিক পেজ আপনারা কিভাবে প্রিন্ট করবেন। এছাড়াও এই ধরনের আরো যা যা আছে সবকিছু দেখাবো আপনাদের এই ভিডিওতে। আর সেই সাথে দেখাবো কিভাবে আপনারা কোনো ছবি প্রিন্ট করবেন হাই কোয়ালিটিতে, অর্থাৎ প্রিন্ট রিলেটেড যাবতীয় সবকিছু আপনাদের আমি দেখাবো এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদের কোনো ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে, তারপরে আমি পিডিএফ ফাইল প্রিন্ট করার সবকিছু দেখাবো বিস্তারিত, এবং তারপর আমি দেখাবো ছবি প্রিন্ট করা। তো দেখুন, আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করতেছি। এই যে উপরে বাম পাশে ফাইল মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন। এখান থেকে ক্লিক করলেও প্রিন্টের অপশন আসবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করলে এখানে প্রিন্ট প্রিভিউ আসলো। তো এখানে ডান পাশে প্রিন্ট প্রিভিউ দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু এই যে আমার টোটালে যে 7টা পেজ আছে এর মধ্যে, এখানে কিন্তু ডান পাশে দেখাচ্ছে প্রিভিউ। তো প্রিন্ট করার সময় তো অবশ্যই আপনার কম্পিউটারে তো একটা প্রিন্টার কানেক্ট করা থাকবে। প্রিন্টারের জন্য ড্রাইভার সফটওয়্যার প্রয়োজন হলে সেগুলো দিয়ে প্রিন্টারটা রেডি থাকতে হবে। তো প্রথমে এখানে দেখুন কপিস, আপনি এই প্রিন্টটা কয় কপি করবেন। যদি আপনি একাধিক কপি করতে চান তাহলে এখান থেকে এই যে সংখ্যাটা বাড়িয়ে দিবেন এখান থেকে। তো আমি এক কপি করবো, এক কপি রাখতেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টার, আপনি কোন প্রিন্টার আপনার কম্পিউটারে যে প্রিন্টারটার মাধ্যমে আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্টারটা এখানে সিলেক্ট করবেন। যদি একাধিক প্রিন্টার থাকে তাহলে যেটাতে প্রিন্ট করতে চান সেইটা এখানে সিলেক্ট করবেন। তো আমার প্রিন্টারটা এখানে যে সিলেক্ট করা আছে, এখানে অফলাইন দেখাচ্ছে কারণ আমার প্রিন্টার পাওয়ার এখন অন করা হয় না, এই কারণে অফলাইন দেখাচ্ছে। পাওয়ার অন করলে এটা অফলাইন চলে যাবে, রেডি দেখাবে। অবশ্যই প্রথমে প্রিন্টারটা অন করতে হবে, পাওয়ার দিয়ে অন করতে হবে। তো আমি অন করে দিচ্ছি। তো আমি আমার প্রিন্টার পাওয়ারটা অন করে দিয়েছি। এখন এখানে দেখুন, আমি ব্যাকে এসে আবার কন্ট্রোল পি দিয়ে এখানে আসতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডি দেখাচ্ছে, মানে আমার প্রিন্টারটা এখন রেডি আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অল পেজেস। তো এখানে আপনি কি সব পেজ, এখানে যত পেজ আছে সব পেজকে আপনি প্রিন্ট করতে চান নাকি নির্দিষ্ট কোনো পেজ প্রিন্ট করছেন সেটা এখান থেকে দিতে হবে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে আরো অপশন আছে, যেমন যে প্রিন্ট কারেন্ট পেজ, মানে যে পেজটাতে কারসার থাকবে। যেমন দেখুন এখানে মাউস কারসার আমার যে এই পেজটাতে প্রথম পেজে। তো এখন যদি আমি এখানে প্রিন্টে গিয়ে এখানে আমি যদি প্রিন্ট কারেন্ট পেজ দিই তাহলে এই প্রথম পেজটা প্রিন্ট হবে। তো যাক, আর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম প্রিন্ট। এই যে এখানে আপনি নির্দিষ্ট সিলেক্ট করে দিতে পারবেন যে কোন কোন পেজ আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। দেখা যাচ্ছে অনেকগুলো পেজের মধ্যে আপনি নির্দিষ্ট কয়েকটা পেজ আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। 7টা পেজ আছে এখানে টোটাল এই ফাইলের মধ্যে। তো এখানে আমি যদি চাই সাপোজ যে 1 থেকে 5 পর্যন্ত আমি প্রিন্ট করব, তাহলে আমি সেটা কি করতে পারি, 1 দিয়ে এই যে এখানে আইপেন দিয়ে এখানে 5 এটা দিয়ে দিলে আমার 1 থেকে 5 পেজ প্রিন্ট হবে। অথবা নির্দিষ্ট কয়েকটা পেজ, আমি সাপোজ 1 নাম্বার পেজ করব, তারপর আমি কমা দিলাম, কমা দিয়ে সাপোজ আমি করব হচ্ছে 6 নাম্বার পেজ, কমা দিয়ে আরেকটা করব 7 নাম্বার পেজ। তো এই 3টা পেজ সাপোজ আমি প্রিন্ট করব। তো এখানে নির্দিষ্ট করে এই 3টা আমি কিন্তু দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। দিয়ে দিলে এই 3টা পেজ শুধু প্রিন্ট হবে। দেখুন এখানে কলেটেড আর আনকলেটেড, এটা 1 2 3 1 2 3 1 2 3। আর এখানে দেখতে পাচ্ছেন 1 1 1 2 2 2 3 3 3। অর্থাৎ মনে করুন এখানে আমি একাধিক কপি প্রিন্ট করবো, সাপোজ আমি 2 কপি যদি প্রিন্ট করি, 2 কপি প্রিন্ট করলে এখানে যদি এই কলাটেড দেওয়া থাকে তাহলে প্রথমে এইটার 1 থেকে 7 পেজ পর্যন্ত একটা কপি হবে, একটা কপি বের হবে, পরে আবার 1 থেকে 7 আরেকটা কপি বের হবে। আর যদি আমি এইটা দিই তাহলে কি হবে, প্রথম পেজটা 2বার প্রিন্ট হবে, তারপরে আবার দ্বিতীয় পেজটা 2বার প্রিন্ট হবে, তৃতীয় পেজটা 2বার প্রিন্ট হবে, এরকম আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমরা সাধারণত এই কলাটেড এটাই দিয়ে রাখি। এটা আপনি কি পেজটাকে লম্বা লম্বাভাবে নিতে চাচ্ছেন, অর্থাৎ পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ। তো আমাদের সাধারণত পোর্ট্রেট পেজই লাগে, এখানে পোর্ট্রেট মানে লম্বা লম্বিভাবে এই যে পেজটা এভাবে আমরা প্রিন্ট করি। তো আপনি যদি ল্যান্ডস্কেপ প্রয়োজন হয় এভাবে ল্যান্ডস্কেপ দিতে পারেন যেরকম, ঠিক আছে। তো আমি পোর্ট্রেট দিচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ অপশন, এটা হচ্ছে পেজের আকার, মানে পেজের সাইজটা কি, এখানে লেটার দেওয়া আছে। তো আমরা কিন্তু সাধারণত A4 সাইজের পেজে প্রিন্ট করে থাকি, তো আমি এখান থেকে A4 দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে মার্জিন, এই মার্জিনটা আপনি চাইলে আগে ভিতর থেকেও ঠিক করতে পারেন অথবা এখান থেকেও ঠিক করতে পারেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেজ পার শিট, আপনি একটা পেজে অনেকগুলো শিট দিতে পারেন। যেমন এখানে যদি আমি 4 পেজেস পার শিট এখানে যদি ক্লিক করি, এক পেজের মধ্যে মানে এক পেজের মধ্যে 4টা পেজের যা যা আছে সেগুলো চলে আসবে, ঠিক আছে, এরকম আর কি। তো আমি এটাই দিয়ে রাখতেছি যেটা ছিল। তারপরে পেজ সেটআপ, এখান থেকেও আপনি পেজটা সেটআপ করে নিতে পারেন। যাই হোক, আমি যদি এগুলো সব উঠিয়ে দিয়ে এখানে প্রিন্ট অল পেজ দিই তাহলে এখানে এখন যদি আমি এই যে প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার সব কটা প্রিন্ট আউট হবে। আবার এখানে আরো অপশন আছে, দেখুন এখানে যদি আমি ক্লিক করি, এখানে নিচে দেখে কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে যেমন যে অনলি প্রিন্ট ওয়ার্ড পেজেস, অর্থাৎ আমরা বিজোড় সংখ্যাগুলো দেখা যাচ্ছে আমরা যখন 7টা পৃষ্ঠাকে যদি আমরা এপিট ওপিট করে আমরা যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে আমাদের বিজোড় সংখ্যাগুলো করে নিতে হয়, তারপরে কাগজ উল্টিয়ে আমাদের জোড় সংখ্যাগুলো দিয়ে সেভাবে আমাদের করতে হয়। আমার প্রিন্টারের মধ্যে কাগজ দেওয়া আছে, পাওয়ার অন করা আছে, আর এখানেও আমার প্রিন্টার রেডি দেখাচ্ছে। আর এখানে শুধুমাত্র আমি প্রথমে এই যে ওয়ার্ড পেজগুলো আমি বিজোড় পেজগুলো প্রিন্ট করব। আর এখানে এই যে কপি আমি অন দিয়ে দিচ্ছি, একটা কপি এখানে আমি প্রিন্টে ক্লিক করলে আমার এটা প্রিন্ট হবে। তো প্রথমে আমি বিজোড় পেজগুলো প্রিন্ট করবো, এখানে আমি প্রিন্টে ক্লিক করতেছি।
তো প্রিন্টে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন তো এখন আমার পেজগুলো সব প্রিন্ট হবে। দেখুন এই যে প্রিন্ট হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমার পেজগুলো প্রিন্ট হয়ে গিয়েছে, আমি বের করলাম। এই যে দেখুন পেজগুলো এখানে দেখতে পাচ্ছেন 7, তারপরে এখানে আছে 5, এরকম আর কি। আমি যেহেতু বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট দিয়েছিলাম সেহেতু এরকম আকারে আসছে এখানে। তো এখন আমি যদি এপিট ওপিট করে সিরিয়াল ঠিক রেখে আমি এটা প্রিন্ট করতে চাই, আমি এই পুরোটা এখানে টোটাল আমার এই ফাইলের মধ্যে ওয়ার্ড ফাইলের মধ্যে 7টা পেজ আছে। তো এখন এর জন্য আমি যেটা করব, দেখুন যেহেতু আমাদের পেজ সংখ্যা বিজোড় এখানে 7, তো 7 নাম্বার পেজটা আমি আলাদা রাখতেছি। এই যে পেজগুলো এইগুলো আমি একটু 1, 3, 5 এরকম উপরে আনবো, আমি নিচেরগুলো উপরে আনবো। দেখুন 1 উপরে আনলাম, তার নিচে 3 দিলাম, তার নিচে 5 দিলাম, এরকম আমি পেজটা সাজিয়ে নিলাম। এক এক প্রিন্টারে কাগজ এক এক জায়গায় দিতে হয়। আমার এই প্রিন্টার যেমন কাগজের ভেতরে দিতে হয়, উপরেও দেওয়া যায়, তবে ওখানে একটা দেওয়া যায়, আর এখানে নিচে সব কাগজ দিতে হয়। দেখুন 1, তার নিচে 3, তার নিচে 5, আরও বেশি থাকলে তার নিচে এরকম 7, 9, 11 এরকম তার নিচে আপনি সাজাবেন। এরকম করে সাজিয়ে এখন এই পেজগুলো দেখুন আমি এই পেপার ট্রেটা বের করব। আমার এই কাগজগুলো যেহেতু আমার এই প্রিন্টারে এই কাগজগুলো এখান থেকে টান দিয়ে উল্টিয়ে ঘুরে এই পাশে প্রিন্ট হয়, সেহেতু আমি এই যে উপরে এই মানে যে প্রিন্ট পাশগুলো আমি উপরে এই 3টা এরকম এখানে দিয়ে দিলাম। দিয়ে যেহেতু এখান থেকে টান দিয়ে এই সাইডে প্রিন্ট হবে, এই সাইডে প্রিন্ট হবে, তো এরকম দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তো এটা আমি ঢুকিয়ে দিলাম। এখন আমি কম্পিউটার স্ক্রিনে আসতেছি। দেখুন কম্পিউটার স্ক্রিনে এসে আমি কন্ট্রোল পি দিচ্ছি, কন্ট্রোল পিতে প্রিন্টে দিয়ে এখন এখানে আমি তো বিজোড় সংখ্যা পেজগুলো দিয়েছি, এখন এখানে এই যে প্রিন্ট অনলি ইভেন পেজ এইটা আমি ক্লিক করতেছি। এটা ক্লিক করলে দেখুন এই ওয়ার্ড পেজের এখান থেকে টিকমার্ক উঠে গিয়েছে, শুধুমাত্র এবার ইভেন মানে জোড় সংখ্যাগুলো পেজগুলো প্রিন্ট হবে, অর্থাৎ 2, 4, 6 এইগুলো প্রিন্ট হবে। তো এখন দেখুন আমি এখানে প্রিন্টে ক্লিক করতেছি। এখন প্রিন্টে ক্লিক করলে দেখুন সিরিয়াল ঠিক রেখে পেজগুলো প্রিন্ট কেমন হয়। এই যে দেখুন আমার প্রিন্টটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে দেখুন এই যে 1 নাম্বার পেজ, তারপরে এই 1 নাম্বারের পরে এখানে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে 2 নাম্বার পেজ, এখানে 3 নাম্বার পেজ, তারপরে এখানে হচ্ছে এই যে 4 নাম্বার পেজ, তারপরে এখানে হচ্ছে 5 নাম্বার পেজ, এই পাশে এই যে 6 নাম্বার পেজ। 6 নাম্বারের পরে এইবার এখানে আমাদের এই যে 7 নাম্বার পেজটা আমি আলাদা রাখছিলাম, এই 7 নাম্বার পেজটা এখানে অ্যাড করে দিলে এই যে এখানে 7 নাম্বার পেজটা হয়ে গেল। তাহলে আমাদের সিরিয়াল ঠিক রেখে আমি এপিট ওপিট কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করে ফেললাম। দেখতে পাচ্ছেন এখানে আবার স্টেপলার করে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে যে কোনো ডকুমেন্ট আপনি প্রিন্ট করতে পারবেন। তো এখন আমি এই ওয়ার্ড ডকুমেন্টটা কেটে দিচ্ছি। এখন আমি দেখাবো কোনো একটা পিডিএফ ফাইল আপনি কিভাবে প্রিন্ট করবেন। তো পিডিএফ ওপেন করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেমন অ্যাডোবি অ্যাক্রোবাট রিডার বা আমরা বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে, যেমন আমি এখানে ডবল ক্লিক করলে আমার এই যে মাইক্রোসফট এজ ব্রাউজারের মাধ্যমে আমার পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে। তো যে মাধ্যমে ওপেন করেন না কেন সেখানে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিলে কিন্তু প্রিন্টের অপশন আসবে, প্রিন্ট প্রিভিউ আসবে। এখানে যেমন আমি কন্ট্রোল পি দিয়েছি, এখান থেকে আমি প্রিন্টের অপশনগুলো চলে আসছে। এই পাশে যে আমার প্রিন্টারটা সিলেক্ট আছে, এখানে যে পোর্ট্রেট দেওয়া আছে অন 1 কপি অল, এই যে এখানে ওয়ার্ড পেজেস বা ইভেন্ট পেজেস আমি এখান থেকে এরকম করতে পারি, বা নির্দিষ্ট কোনো পেজ এখানে আপনি যে লিখে দিতে পারেন, যেমন 1,5 এরকম আপনি লিখে দিতে পারেন। যাই হোক, তো আমি অল দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন কালার নাকি সাদা কালো, আপনি কোনটা করতে চান। তো আপনার যদি কালার প্রিন্টার হয় এবং আপনি যদি কালার করতে চান সেক্ষেত্রে কালার দিতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে নিচে এখানে মোর অপশন, এখানে দেখতে পাচ্ছেন পেপার সাইজ A4 দেওয়া আছে, অবশ্যই A4 সিলেক্ট করে দিবেন। আর এখানে পেজ পার শিট এই যে এই অপশনটাও এখানে আছে। তো এখন এখান থেকে আমি প্রিন্ট দিলে এটা প্রিন্ট হবে। আমি যদি এখন এই অবস্থায় এখানে প্রিন্টে ক্লিক করি তাহলে কি হবে, আমার এই যে 1 থেকে 7টা যে পেজ, এখানে প্রতিটা পেজ প্রিন্ট হবে, কিন্তু সেটা কি হবে, প্রতিটা কাগজের এক পাশেই সব প্রিন্ট হবে, এপিট ওপিট কিন্তু হবে না। এপিট ওপিট প্রিন্ট করতে হলে আগে আমি যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে দেখালাম সেভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন। মানে যদি একটা পেজ হয় সেক্ষেত্রে তো জাস্ট কন্ট্রোল পি দিয়ে এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাচ্ছে, সেটা তো খুবই সহজ কাজ। কিন্তু আপনাদের যদি একাধিক পেজ হয় এবং সেটা যদি আপনি যদি এপিট ওপিট প্রিন্ট করতে চান এরকম যেরকম আমি দেখালাম, তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অবশ্যই পেজ নাম্বার দিয়ে নিতে। এই দেখুন আমি এই ফাইলটা যে ওপেন করি, এখানে আমি যে কিন্তু এই যে উপরে পেজ নাম্বার দিয়েছি, এটা দেখুন এই যে আপনার ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এখানে এই যে পেজ নাম্বার, এখানে গিয়ে টপ অফ পেজ, এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি সিলেক্ট করবেন। যেমন আমি যদি সাপোজ এখন এটা সিলেক্ট করি তাহলে দেখুন আমার নাম্বারটা এই সাইডে এখানে চলে আসলো। ঠিক আছে, আমি যদি ইনসার্টে গিয়ে পেজ নাম্বারে গিয়ে আমি যদি এই যে এইটা সিলেক্ট করি তাহলে আমার নাম্বারটাই যে এই ডান সাইডে যে দেখুন এই যে 1, এখানে এই পাশে 2, তারপরের পেজে যে 3, 4 এরকম কিন্তু অটোমেটিক পেজ নাম্বার চলে আসছে। এটা আপনি চাইলে আবার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই যে 3rd এবং 2nd ব্র্যাকেট চাপলে কিন্তু এটা ছোটো বড়ো হবে। ঠিক আছে, নাম্বারটা ছোটো এরকম নাম্বার দিতে পারবেন। তো যাই হোক, আর যদি আপনার ডাইরেক্ট পিডিএফ ফাইল হয়
এই পিডিএফ ফাইলটা মাইক্রোসফট এজ ব্রাউজার এখানে ওপেন হইতে গিয়ে আপনার যদি অটোমেটিক এজ ব্রাউজার ওপেন হয়, যেমন আমার ওপেন হচ্ছে, এরকম যদি না হয় তাহলে এই যে ওপেন হইতে গিয়ে এখান থেকে এই যে মাইক্রোসফট এজ আপনি সিলেক্ট করবেন, মাইক্রোসফট এজে ওপেন করবেন। এজে ওপেন করে এখান থেকে কিন্তু দেখুন এটা এডিট করা যায়। এই যে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট অপশন, এই টেক্সট অপশনে ক্লিক করে এখানে আমি সাপোজ দিয়ে দিচ্ছি পেজ নাম্বার 1, বাইরে ক্লিক করতেছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 2, বাইরে ক্লিক করছি। এরকম প্রতিটা পেজে আপনি একটু কষ্ট করে পেজ নাম্বার দিয়ে নেবেন, যদি আপনার একাধিক পেজ হয়, আপনি যদি এপিট ওপিট প্রিন্ট করতে চান, কারণ পেজ নাম্বার দিলে আপনার ঠিক থাকবে এবং যাতে একটু এলোমেলো হয়ে গেলে অনেক সময় আপনি উল্টিয়ে পাল্টে ঠিক করে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে এই যে আমরা অনেকগুলো পেজ হলে এখানে ওয়ার্ড পেজে আমরা ক্লিক করে প্রিন্ট করে তারপরে এক একটা পেজ আবার নিচেরগুলো উপরে এনে মানে 1, 3, 5 এরকম সিরিয়াল করে তারপরে আমরা প্রিন্টারের মধ্যে দিয়ে তারপরে আবার ইভেন্টগুলো প্রিন্ট করতেছি। তো এই ঝামেলাটা যদি আপনি না করতে চান, আরেকটা সহজ উপায় আছে, সেইটা আপনি করতে পারেন, যেটার জন্য আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। দেখুন আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আপনারা অনেকেই হয়তো এই সফটওয়্যারটা ব্যবহার করেন, সেটা হচ্ছে অ্যাডোবি রিডার, অ্যাডোবি অ্যাক্রোবাট রিডার। এই সফটওয়্যারের মাধ্যমে আমি যদি কোনো পিডিএফ ফাইল ওপেন করি, সাপোজ এই যে পিডিএফ ফাইলটা আমার, এই পিডিএফ ফাইলটা আমি সাপোজ ওপেন হইতে গিয়ে এখান থেকে এই যে অ্যাডোবি অ্যাক্রোবাট এটা তো ওপেন করতেছি। ওপেন করে এখন দেখুন এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করতেছি। কন্ট্রোল পি প্রেস করলে এখন এখানে আমাকে সব কিছু সেট আপ করতে হবে। আমি প্রথমে যে আমার প্রিন্টার এই যে সেটা সিলেক্ট আছে, এখানে প্রপার্টিসে গিয়ে এখান থেকে আমি সব কিছু দেখে নিচ্ছি। এখানে যে পোর্ট্রেট মোডে আছে, এখানে আমি অ্যাডভান্সে গিয়ে এই যে পেপার সাইজ এখানে আমি A4 করে দিচ্ছি, ওকে দিচ্ছি। একে দিয়ে এখানে প্লেন পেপার এটাই দেওয়া আছে, এটাই থাক, প্লেন পেপার অর্থাৎ নর্মাল কাগজগুলো, যাই হোক। তো এখানে আমি ওকে দিচ্ছি। এখন দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করলে এখানে আমাদের কি করবো, আমরা ওয়ার্ড পেজগুলো, বিজোড় সংখ্যার পেজগুলো আমরা প্রিন্ট করবো। এখানে এটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এখন আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিভার্স পেজেস, এই অপশনটা কিন্তু খুবই কাজের একটা অপশন। এটা যদি আমরা টিক মার্ক দিয়ে দিই তাহলে কি হবে, উল্টো দিক থেকে প্রিন্ট হবে। উল্টো দিক থেকে প্রিন্ট হলে কি হবে, যদি প্রথমে সাপোজ এখানে আমার 7টা পেজ আছে, এখানে যদি আমার 7 নম্বর পেজটা আগে আসে, তার উপরে আসবে 5 নম্বর পেজ, তার উপরে আসবে 3 নম্বর পেজ, তার উপরে আসবে 1 নম্বর পেজ, এরকম প্রথম থেকে সাজানো হয়ে যাবে অটোমেটিক। আমাদের কষ্ট করে নিচের গুলো উপরে এনে উপরের গুলো নিচে দিয়ে এরকম করে সাজানো লাগবে না, যেটা আমি আগে দেখালাম। আগে আমি যেরকমটা সাজালাম ম্যানুয়ালি, ওরকম সাজানো লাগবে না, অটোমেটিক সাজানো হয়ে যাবে রিভার্স এখানে দিলে। তো যাক আমি এখানে দেখুন রিভার্সে ক্লিক করতেছি, ক্লিক করে এখন এখানে ফিট আছে, ফিট থাক। এখন এটা আমি দেখুন আমি প্রথমে এই যে ওয়ার্ড পেজগুলো প্রিন্ট করবো, এখানে আমি প্রিন্টে ক্লিক করতেছি। দেখুন আমার প্রিন্টারটা রেডি আছে, এখন প্রিন্ট হবে। এই যে প্রথমে 7 নাম্বার পেজটা প্রিন্ট হলো। এখানে আমার ওয়ার্ড পেজগুলো, বিজোড় সংখ্যার পেজগুলো কিন্তু প্রিন্ট হয়েছে, কিন্তু দেখুন এখানে কিন্তু এখন অটোমেটিক সব সাজানো হয়ে গিয়েছে। এই যে আমি যেহেতু রিভার্স দিয়েছি, অর্থাৎ এই দেখুন প্রথমে 1 আছে, তারপরে 3 আছে, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 3, তারপরে এখানে আছে 5, তারপর আছে 7। আমার কিন্তু কষ্ট করে এই যে নিচের গুলো উপরে এনে এই উপরের গুলো নিচে দিয়ে এরকম কিন্তু সাজানো লাগতেছে না, আগে যেরকম আমি সাজিয়েছিলাম। জাস্ট আমি শুধু কি করব, এগুলো প্রিন্টারের মধ্যে দিয়ে দিব। তো এখন এই জিনিসটা তো গেল, এই বিষয়টা আপনি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি তো আমার প্রিন্টারে এখানে কাগজগুলো এর মধ্যে দিলে কাগজগুলো কি হয়, এখান থেকে এক একটা কাগজ টান দিয়ে ভিতরে টান দিয়ে এই উল্টিয়ে কাগজটা ভিতর থেকে উল্টিয়ে এই সাইডে, আমি যদি এই সাইড ভিতরে উপরে দিই তাহলে কাগজটা টান মেরে উল্টিয়ে এই সাইডে প্রিন্ট করবে। ঠিক আছে, আমার প্রিন্টারের সিস্টেম এরকম। তো অনেকের প্রিন্টার আবার দেখা যাচ্ছে যে উপরে কাগজ দিলে কাগজটা উল্টায় না, কাগজটা মানে আপনি যদি এই দিকে দেন, সাপোজ এই দিকে দিলে এই দিকটাই প্রিন্ট হয়ে এই দিকটা বের হয়। ঠিক আছে, মানে কাগজটা ভিতর থেকে উল্টে যায় না। তো আপনার প্রিন্টারের সিস্টেমটা যদি সেরকম হয়, আপনি আগে অবশ্যই আপনার প্রিন্টারটা একটু দেখবেন, আপনি যে আপনার কাগজটা কিভাবে প্রিন্ট করে, মানে ভিতর থেকে আমার মতো এরকম উল্টিয়ে এই পাশে প্রিন্ট করে, নাকি উপরে দিলে সোজাসুজিভাবে প্রিন্ট হয়ে বের হয়ে আসে। যেদিক উপরে দেন সেই দিকে প্রিন্ট হয়, নাকি যেদিক উপরে দেন উল্টিয়ে তার পেছন দিকে প্রিন্ট হয়। এই জিনিসটা আপনি একটু আপনার প্রিন্টারে খেয়াল করবেন যে কোন দিকে হয়। যদি আমার মতো এরকম হয়, সেক্ষেত্রে আমি এই যে আমার যে প্রিন্ট হয়েছে যে পাশগুলো, সেই পাশগুলো আমি উপরে দিলে আমার জাস্ট উল্টে এই পাশে প্রত্যেকটা প্রিন্ট হবে। আর আপনার প্রিন্টার যদি আপনি উপরে যে পাশ দেন সেই পাশে যদি প্রিন্ট হয়, যেমন আমার এটাও যদি আমি এই কাগজটা সাপোজ একটা কাগজ যদি আমি এই উপরে এখানেও দেওয়া যায়, নিচে পিছনে এখানে যদি আমি দিই, তাহলে কি হবে, তাহলে কিন্তু এর উপরেই কিন্তু আবার প্রিন্ট হয়ে যাবে, এই পাশে প্রিন্ট হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, উল্টিয়ে এই সাদা পাশটা উপরে দিতে হবে। তো এটা একটু আপনি ঘাটাঘাটি করলে আশা করি বুঝতে পারবেন আপনার প্রিন্টার কেমন ভাবে প্রিন্ট করে। তো সেক্ষেত্রে কিন্তু আর একটা বিষয় দাঁড়ায় যে সেক্ষেত্রে কিন্তু আপনার রিভার্স করা লাগবে না। কারণ হচ্ছে আপনি যদি সাপোজ প্রথমে ওয়ার্ড পেজগুলো, আপনি প্রথমে বিজোড় পেজগুলো দিয়েছেন, তো সেক্ষেত্রে মনে করুন এরকম প্রিন্ট হয়েছে 1, 3, 5, 7 এরকম আকারে প্রিন্ট হয়ে বের হয়েছে। প্রিন্টারের কাগজগুলো যদি এই যে পাশ উপরে সেই পাশে যদি প্রিন্ট করে বের করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কাগজগুলো উল্টোই রাখতে হবে। যেমন এখানে দেখুন এই যে 1 উপরে আছে, সেক্ষেত্রে কিন্তু আমি রিভার্স না করলে আমার যা হতো, এই যে এই 7টা উপরে চলে আসতো, তার নিচে থাকতো 5, মানে এরকম থাকতো। যেমন এই সেটটা দেখুন, এই সেম জিনিসের এই সেটটা 7 আছে, তারপরে 5 আছে, তারপর 3 আছে, তারপর
এক আছে, তো আমি রিভার্স না করলে কিন্তু সাধারণত এরকমেরই প্রিন্ট হয়। এই যে আমার 7টা উপরে আছে থাকুক, তাতে সমস্যা না। আমি যদি এখন সবকটা কাগজ এরকম উল্টিয়ে এখন এরকম যদি উপরের দিকে দিয়ে দেই, আর যদি এই যেদিকে উপরে দেই সেই দিকেই যদি প্রিন্টটা করে, আমার এখানে এই পেজে প্রিন্ট করবে কি, আমি যদি এখন আমি তো প্রথমে ওয়ার্ড দিয়েছি 1 3 5 7 প্রিন্ট হয়েছে, এখন আমাকে অবশ্যই দিতে হবে হচ্ছে ইভেন, মানে জোড়গুলো প্রিন্ট হবে। সেক্ষেত্রে আমার এইটাই প্রথম জোড় কি 2, তো এইটাই প্রিন্ট হবে 2 নাম্বারটা, অর্থাৎ দেখুন এই যে এখানে এটা কিন্তু 1 নাম্বার পেজ, 1 নাম্বারের পেছনে হবে 2 নাম্বার। তারপরে এটা হয়ে গেল, তারপরে এটা কি হবে, এই যে এখানে প্রিন্ট হবে 4 নাম্বার পেজ, অর্থাৎ এই যে 3-এর দেখতে পাচ্ছেন 3-এর এই পাশে হবে 4 নাম্বার পেজ। তারপরে কি হবে, এখানে 5, এখানে এই যে হবে হচ্ছে 6, অর্থাৎ 5-এর পেছনে 6 হবে, ঠিক আছে 6 হয়ে, আর 7টা তো আলাদা, এটা যেহেতু বিজোড় সংখ্যা পেজ, এটা তো আলাদা, এই পাশে কোনো প্রিন্ট হবে না। তো এইভাবে কাজটা হবে। তো এই জিনিসটা আসলে হয়তো একটু মাথা গুলিয়ে যাচ্ছে আপনাদের অনেকেরই, তো এই জিনিসটা একটু গভীরভাবে আপনারা চিন্তা করবেন প্রিন্টারটা দেখে, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন, প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন। তো আমি আবার এই আগের কপিতে চলে আসতেছি। তো এখন দেখুন আমি যেটা করব, আমার প্রিন্টার যেহেতু ভিতর দিয়ে কাগজ দিলে এই প্রত্যেকটা পেজ এরকম টান দিয়ে এরকম উল্টিয়ে এই পাশে প্রিন্ট করবে, সেহেতু আমি এই যে আমার রিভার্স দেওয়ার কারণে কিন্তু এখানে সিরিয়াল অনুযায়ী ঠিকভাবে এসেছে, 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। তো এখানে এই যে আমি যেটা আগে বলেছি যে যেহেতু আমাদের লাস্ট পেজ বিজোড় সংখ্যা, সেহেতু আমাদের 7 নাম্বার পেজ লাস্ট পেজ, এই পেজটা আমি বাইরে রাখলেও হচ্ছে, এই পেজটা আমি এর সাথে এর মধ্যে ঢুকিয়ে দিলেও কিন্তু সমস্যা নেই, প্রিন্ট হতে কোনো সমস্যা হবে না। কিন্তু পরে আবার আমার সেটা আবার বের করা লাগবে, শুধু আবার এটা খুলে আবার বের করা লাগবে। এখানে এই পাশে তো আর প্রিন্ট হবে না, আমাদের তো 8 নাম্বার পেজ আর নেই, সেহেতু এই পাশে তো প্রিন্ট হবে না, সেহেতু আমাদের এটা আগে থেকে আমি বাইরে রাখতেছি, 7 নাম্বার পেজটা বাইরে রাখতেছি। এটা এই ট্রেটা বের করে কাগজটার মধ্যে দিয়ে দিব। আমার প্রিন্টার আমি এখানে কাগজটা দিয়ে দিলাম। এই যে আবার বলতেছি, যেহেতু আমার প্রিন্টারের সিস্টেম এরকম যে এখান থেকে কাগজটা টান দিয়ে এই দিক পাশে প্রিন্ট করবে, সেহেতু আমি এই যে প্রিন্ট পাশ উপরে দিচ্ছি, আর এই যে পাশে প্রিন্ট হবে সেই পাশটা নিচেই থাকবে। আর যাদের প্রিন্টারে কাগজটা উল্টে প্রিন্ট হয় না, মানে যে পাশ উপরে দিবেন সেই পাশে প্রিন্ট হয়, তারা অবশ্যই সাদা পাশটা উপরে দিবেন। যাই হোক আমি এরকম দিয়ে দিচ্ছি, দিয়ে কাগজটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসতেছি। কম্পিউটার স্ক্রিনে এখন আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিব। এখানে কিন্তু এবার এই রিভার্স থাকলে কিন্তু অবশ্যই রিভার্সটা উঠিয়ে দিবেন, এখানে রিভার্স কিন্তু থাকা যাবে না এখানে। তারপরে এখানে আমি আগেরবার ওয়ার্ড পেজ দিয়েছি, আবার অবশ্যই ইভেন্ট পেজ দিব, এবং অবশ্যই এখানে রিভার্স উঠিয়ে দিতে হবে, রিভার্স কিন্তু থাকা যাবে না। শুধুমাত্র প্রথমে যখন ওয়ার্ড পেজ দিব তখন রিভার্স দিতে হবে, পরের বার রিভার্স দেওয়া যাবে না। তো যাই হোক আমি এখানে দিয়ে আমার আর সব ঠিক আছে, আমি একটু দেখে নিই ঠিক আছে কিনা। অ্যাডভান্সে গিয়ে পেপার A4 দেওয়া আছে, হ্যাঁ সব ঠিক আছে। তাহলে এখানে আমি প্রিন্টে ক্লিক করতেছি। এখন আমার এটা প্রিন্ট আউট কী হয় আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন এখন আমার এটা প্রিন্ট আউট শুরু হয়ে গেছে। এই যে দেখুন আমার একটা প্রিন্ট হয়ে গিয়েছে। এখন দেখুন আমি সিরিয়ালটা আপনাদের দেখাই ঠিক আছে কিনা। এই যে 1 নাম্বার পেজ, তারপরে এই যে এই পাশে এই যে এটা হচ্ছে 2 নাম্বার পেজ, তারপরে এই যে 3 নাম্বার পেজ, এই যে 4 নাম্বার পেজ, এই যে 5 নাম্বার, এই যে 6 নাম্বার, আর আমাদের এই যে 7 নাম্বারটা আমি আলাদা রাখছিলাম, এই যে লাস্টে 7 নাম্বার। আর যদি আমাদের এখানে যদি লাস্টের পেজ সংখ্যা যদি জোড় হতো, অর্থাৎ সাপোজ এখানে 7টা পেজ না হয় যদি এখানে 8টা হতো, তাহলে আমি এই কাগজটাও এর সাথে দিয়ে দিতাম, যার ফলে এর পেছনে 8 নাম্বারটা প্রিন্ট হতো। এরকম আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন সিস্টেমটা। তো এরকমভাবে আপনি খুব সহজেই অনেকগুলো পৃষ্ঠা থাকলে আপনি কোনো পিডিএফ ফাইল বা ওয়ার্ড ফাইলে কিন্তু এরকম মানে সিরিয়াল ঠিক রেখে আপনি কিন্তু সহজেই এপিট ওপিট করে প্রিন্ট করতে পারবেন সুন্দরভাবে। তো এখন এই অ্যাডোবি অ্যাক্রোব্যাট সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন একটু দেখিয়ে দিয়ে আমি এটা কেটে দিচ্ছি। এখন এটা কেটে দিলাম, কেটে দিয়ে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি একটা ব্রাউজার ওপেন করতেছি। তো ব্রাউজার ওপেন করে এখানে আমি সার্চ করবো হচ্ছে অ্যাডোবি রিডার। এখন অ্যাডোবি রিডার লিখে সার্চ করলাম। এখানে যে প্রথম যে ওয়েবসাইট, এখানে আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার, এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করলে এই যে এখানে অ্যাপ্লিকেশন আপনি কোথায় ডাউনলোড করবেন, সাপোজ আমি ডেস্কটপে দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে ডাউনলোড হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে যে আমি ডেস্কটপে যাচ্ছি, এই যে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি এখন ডবল ক্লিক করলে এটা ইনস্টল হবে। ইনস্টল দেওয়ার প্রসেসটাও কিন্তু একদমই সহজ, নর্মাল সফটওয়্যারের মতো। মানে ইনস্টল দেওয়ার সময় কিন্তু এটা আবার ডাউনলোড হবে। যাই হোক আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমার ইনস্টল অলরেডি করা আছে, আমি ইনস্টল করতেছি না আবার। যাই হোক আপনারা আশা করি নিজেরা এটা পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এভাবে কিন্তু খুব সুন্দরভাবে মনের মতো করে আপনার যে কোনো পিডিএফ ফাইল আপনি প্রিন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের ডকুমেন্ট প্রিন্ট করা দেখালাম। তো এখন আমি আপনাদের ছবি প্রিন্ট করা দেখাবো। তো ছবি আসলে আপনি উইন্ডোজ থেকে, উইন্ডোজে যে ফটো ভিউয়ার সেখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারেন, অথবা আপনি ফটোশপের মাধ্যমে প্রিন্ট করতে পারেন। সাপোজ দেখুন আমি প্রথমে উইন্ডোজ যে ফটো ভিউয়ার সেখান থেকে দেখাচ্ছি। আমার একটা ফটো আছে এই ফোল্ডারের মধ্যে, আমি একটা পাসপোর্ট সাইজ ফটোর জন্য যে এই ফটোটা তৈরি করে রাখছি। এটা আমি A4 সাইজের পেজে আমি করে রাখছি এটা। তো এই ফটোগুলো আমি সাপোজ এখন প্রিন্ট করব। তো তার জন্য কী করবো, এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল P দিলেও হবে। যাই হোক আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করলে এখানে
আমাদের একটু সেট আপ করে নিতে হবে। দেখুন এখানে ল্যান্ডস্কেপ আছে, আমাদের যেহেতু লম্বালম্বি হবে সেহেতু আমি পোর্ট্রেটে ক্লিক করতেছি। এখন এখানে আমার এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমার প্রিন্টারটা সিলেক্ট আছে, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনি যে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করবেন সেটা সিলেক্ট আছে কিনা। তো তারপরে এখানে কপি, এক কপি, তারপরে এখানে হচ্ছে পেপার সাইজ, এখানে পেপার সাইজ আমি A4 দিয়ে দিচ্ছি। দেখুন এই যে উপরে কেটে গিয়েছিল, এখন কিন্তু ঠিক হয়ে গিয়েছে। আর তারপরে এখানে পেপার টাইপ, দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু ফটো সাধারণত ফটো পেপারে প্রিন্ট দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি এখানে ফটো পেপারে প্রিন্ট করবে, যে ফটো পেপার দিয়ে দিলাম, ফটো পেপার সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ফুল পেজ দেওয়া আছে, পেজ মার্জিন নর্মাল, ফিল পেজ এখানে রেড দেওয়া থাক। মোর সেটিংসের মধ্যে কী আছে আমরা দেখি, এখানে আর তেমন কিছু নেই। এই যে অবশ্যই এখানে কালার প্রিন্ট আমাদের করবো ফটোটা, তো যাই হোক আমি এখান থেকে বলে দিয়ে দিচ্ছি। তো এখন আমাকে প্রিন্টারে আগে অবশ্যই ফটো পেপারটা দিয়ে নিতে হবে, যে ফটো পেপার আমি প্রিন্ট করবো এটা। তো দেখুন আমি একটা ফটো পেপার রাখছি, এই যে ফটো পেপার। তো এই ফটো পেপারটা আমি এখন এই পেপার ট্রের মধ্যে দিয়ে দিব। এই A4 কাগজগুলো আমি বের করে নিচ্ছি, এগুলো আমি বের করে রাখতেছি, বের করে রাখাটাই ভালো, কারণ এই কাগজগুলো ভিতরে থাকলে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে একসাথে দুইটা টান দেয়, সেক্ষেত্রে প্রিন্ট এঁটে যেতে পারে। তো ফটো পেপারটা এখানে আমি দিয়ে দিব। তো এই ক্ষেত্রেও কিন্তু সেই একই নিয়ম, যে আমার যেহেতু এটা কাগজটা উল্টে প্রিন্ট করবে, সেহেতু আমি এই ফটো পেপারের পেছন পাশ আমি উপরে দিয়ে দিচ্ছি, কারণ আমার প্রিন্টারে এদিক থেকে টান দিয়ে এরকম ঘুরিয়ে এই পাশেরটায় প্রিন্ট করবে। আর আপনাদের প্রিন্টারে যদি কাগজটা, যেটা আমি আগেই বলেছি, আবার সে একই নিয়ম, যে যদি দেখেন যে যেদিকে কাগজটা উপরে দেন সেই দিকে যদি প্রিন্ট হয়ে বের হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে পাশে প্রিন্ট হবে সেই পাশটা উপরে দিবেন। তো যাই হোক আমার প্রিন্টারে যেহেতু এরকম নিয়ম, তো আমি এই পিছন পাশটা উপরে দিচ্ছি, এই দিক থেকে টান দিয়ে ঘুরিয়ে এই পাশে প্রিন্ট করবে। তো আমি এখানে দিয়ে দিলাম, এটা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসতেছি। তো এখন আমার এখানে সব ঠিকঠাক আছে, আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করতেছি। তো এখানে অবশ্যই কিন্তু ফটো প্রিন্ট হতে কিন্তু একটু টাইম লাগবে, আমাদের ডকুমেন্ট প্রিন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো ফটো প্রিন্ট কিন্তু অবশ্যই একটু টাইম লাগবে। তো আমরা এখন অপেক্ষা করবো এটা প্রিন্ট হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেল। এই যে আমি এখন এই পাসপোর্ট সাইজ ছবিগুলো এখানে কাঁচি দিয়ে এখন কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আপনারা দেখাবো কীভাবে ফটোশপের মাধ্যমে কোনো ফটো প্রিন্ট করতে পারবেন। তো সাপোজ ফটোশপে আমি একটা ফটো ওপেন করতেছি। তো এই ফটোটা আমি ফটোশপে ওপেন করলাম। তো এখন এখান থেকে আমাদের একই নিয়ম, কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করবো। Ctrl+P প্রেস করলে যে প্রিন্টের অপশন আসবে। এখন এখান থেকে আমাকে বিভিন্ন অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে। এখানে যে প্রথমে দেখতে পাচ্ছেন আমার প্রিন্টারটা সিলেক্ট আছে, ব্রাদার ডিসিপি এটা সিলেক্ট আছে। তারপরে প্রিন্ট সেটিং, এখানে আমি ক্লিক করে এখান থেকে আমি সব কিছু দেখে নিব। পোর্ট্রেট দেওয়া আছে, ঠিক আছে। এখানে অ্যাডভান্সে ক্লিক করে আমি এই যে পেপার A4 দেওয়া আছে। আর প্রিন্ট কোয়ালিটি এখানে কিন্তু যে বেস্ট অটোমেটিক সিলেক্ট হয়েছে, কারণ আমরা যেহেতু ফটো প্রিন্ট করবো সেহেতু বেস্ট সিলেক্ট করাটাই বেটার। তো যাই হোক এখানে 1 কপি সব ঠিক আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। তারপরে ওকে দিচ্ছি আমি, ওকে দিয়ে এখানে পেপার কোয়ালিটি, তো এখানে যে দেখতে পাচ্ছেন প্লেন পেপার দেওয়া আছে, এটা কিন্তু আপনারা ফটো পেপার প্রিন্ট করলে অবশ্যই এখান থেকে ফটো পেপার সিলেক্ট করে দিতে হবে, যেটা আমি আগেও প্রিন্ট করার সময় দেখিয়েছি। ফটো পেপার সিলেক্ট করে দিবেন। তো যদিও এই মুহূর্তে আমার কাছে আর কোনো এক্সট্রা ফটো পেপার নেই, একটা ছিল যেটা দিয়ে আপনাদের আমি কেবল ফটোটা পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করে দেখালাম। তো আমার কাছে আর এক্সট্রা কোনো ফটো পেপার নেই, এই কারণে আমি আসলে একটা নর্মাল পেপারে আপনাদের জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছি। তো আমি যেহেতু একটা নর্মাল পেপারে প্রিন্ট করে আপনাদের দেখাবো জাস্ট দেখানোর জন্য, সেহেতু আমি এই প্লেন পেপারে দিয়ে রাখতেছি এখানে, দিয়ে এখানে ওকেতে ক্লিক করতেছি। এখন এখানে নিচে যে এখানে দেখতে পাচ্ছেন স্কেল টু ফিট মিডিয়া, এইখানে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এটা ফিট হয়ে গেল। এবার এখানে আর তেমন কিছু না করলেও চলবে, এরকম আমাদের ঠিক আছে। এটা কপি অন, আমাদের A4 সব কিছু সিলেক্ট করা আছে, ভিতর থেকে দেখলাম। তো এখন আমি এটা প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে। এখানে আমি এই যে আমার A4 যে কাগজগুলো, নর্মাল কাগজগুলো, যেহেতু আমার কাছে এক্সট্রা ফটো পেপার নেই, এই একটাই ছিল, সেহেতু আমি এখন এই যে এই জাস্ট এই নর্মাল কাগজ আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি একটা প্রিন্ট করতেছি। এই কাগজগুলো এখানে ভিতরে দিয়ে দিচ্ছি। কম্পিউটার স্ক্রিনে চলে আসতেছি। কম্পিউটার স্ক্রিনে এখান থেকে আমি এই যে এখান থেকে সব কিছু আমার ওকে করা আছে, এখান থেকে অবশ্যই দেখে নেবেন সব কিছু। দেখে নেওয়ার পর এখন আমি এখানে প্রিন্টে ক্লিক করতেছি। তো এখন এটা প্রিন্ট হতেও কিন্তু সময় লাগবে, যদিও আমরা ফটো পেপারে করি নাই, নর্মাল A4 কাগজে করেছি, তারপরেও যেহেতু এটা ছবি সেহেতু আমাদের এটা প্রিন্ট হতে একটু কিন্তু সময় লাগবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু কত সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। দেখুন আমি একটা নর্মাল কাগজে প্রিন্ট করেছি, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। এটা যদি আমি এরকম ফটো পেপারে করতাম তাহলে কিন্তু আরও অনেক, এর থেকে আরও অনেক বেটার লাগতো ছবিটা। তারপরেও দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু এটা ছবিটা প্রিন্ট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এভাবে কিন্তু একদম সহজে আপনারা কম্পিউটারে যে কোনো ডকুমেন্ট বা ছবি কিন্তু প্রিন্ট দিতে পারবেন আপনাদের মনের মতো, আপনাদের সুবিধা মতো। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।